প্রতিষ্ঠা বার্ষিকীতে লেখক সম্মেলন করেছে প্রকাশনা প্রতিষ্ঠান প্রতিভা প্রকাশ। দিনব্যাপী আয়োজনে অংশ নেন 2 শতাধিক লেখক। বিশিষ্টজনেরা বলেন, নতুন লেখক সৃষ্টিতে এই আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রকাশনা প্রতিষ্ঠান প্রতিভা প্রকাশের 17তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশু একাডেমি মিলনায়তনে দিনব্যাপী নানা আয়োজন। বিভিন্নভাবে বিভিন্ন কারণে অনেক উপস্থিত। অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবাল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাকে প্রায় বাচ্চারা জিজ্ঞেস করে, স্যার আমি লেখক হতে চাই, আমি কি করব? আমার একটাই উত্তর, যে লেখক হওয়া খুবই সোজা। তুমি যত বেশি পড়বে তত ভালো লেখক হবে। প্লেন এন্ড সিম্পল। ঠিক আছে, পড়তে হবে। যে যত বেশি পড়বে সে লেখক হবে। এর পিছনে বৈজ্ঞানিক কারণটা কি সেটাও বের করা সম্ভব। আমি আমার নিজের কথা জানি। তাই না, আমি যখন নাকি খুবই ভালো একটা বই পড়ি তখন একটা লেখার জন্য আমার হাত পা নিষ্পিস করতে থাকে যে কখন লিখবো। একালে লেখকের দেখা আর অন্য কালে লেখকের দেখা কিন্তু এক নয়। নতুন লেখক তখনই আসেন যখন তিনি নতুন মানুষ হিসেবে জন্মগ্রহণ করেন এবং নতুন কিছুকে দেখেন। নতুন লেখক তৈরিতে প্রতিভা বিকাশের উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনেরা। শিশু কিশোর সারা দেশ থেকে যারা এসেছেন, এদের সঙ্গে একটা সময় কাটানো বা এরা যেখানে বসে আছে দর্শক সারিতে, তাদের কাছে কিছু কথা বলা, এটুকুই তো এই ধরনের অনুষ্ঠানের মূল আকর্ষণ। জাফর স্যারকে আজকের এই প্রতিভা প্রকাশ সাথে পেয়েছে। দিনব্যাপী অনুষ্ঠান, আড্ডা আছে, ছড়া কবিতা পাঠ আছে, পুরস্কার বিতরণী আছে। তবে আমার শেষ কথাটা হচ্ছে, শিশু সাহিত্যের যদি একটা দাড়িপাল্লা তৈরি করা হয়, এক পাল্লায় যদি জাফর ইকবালকে বসানো হয়, আরেক পাল্লায় যদি আমাদের তথাকথিত শিশু সাহিত্যিক সবাইকে ধরে বসিয়ে দেওয়া হয়, ওজনে জাফর ইকবালই বড় হবে। পরে গুণী 5 লেখককে এনআরবি লাইভ প্রতিভা প্রকাশ সম্মাননা দেওয়া হয়। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।